আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। সবাইকে আবারও পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করছি। আমি আজকে ভিন্ন রকম একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। শুধুমাত্র বেগুন দিয়েই যে বেগুনি বানানো যায় তেমনটা কিন্তু নয়। হ্যাঁ, আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছেন আমি আজকে মিষ্টি কুমড়া দিয়ে বেগুনির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বেগুন ছাড়াও কিন্তু অনেক রকম সবজি দিয়েই বেগুনি বানানো যায়। ইতিমধ্যে আপনারা অনেকেই কিন্তু মিষ্টি কুমড়ার বেগুনিটা ট্রাই করেছেন। যারা এখনও ট্রাই করেননি তাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই আমার ভিডিওটা ফলো করে আপনারা বাসায় ট্রাই করে ফেলুন। আমি একটা মিষ্টি কুমড়া একটা ফালি নিয়ে নিয়েছি। এক ফালি মিষ্টি কুমড়া আমি খোসা ছাড়িয়ে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। মিষ্টি কুমড়াটা কিন্তু অবশ্যই একটু পাতলা করেই কেটে নিতে হবে। তারপর এই পাতলা করা স্লাইসের মধ্যে আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি আর হাফ চা চামচ হলুদ আর মরিচের গুঁড়া অ্যাড করে দিচ্ছি। এখন এই সব কিছু মশলা দিয়ে একটু ভালোভাবে মেখে নিতে হবে আর মেখে 10 থেকে 15 মিনিট ওয়েট করতে হবে যাতে করে মিষ্টি কুমড়াটা একটু নরম হয়। তো আমি হাত দিয়ে খুব ভালোভাবে লবণ হলুদ দিয়ে মিষ্টি কুমড়াটা মেখে রেখে দিচ্ছি। আর এদিকে আমি বেসনটা রেডি করে নিচ্ছি। আমি বেসনের ব্যাটার বানানোর জন্য এখানে 1 কাপ বেসন নিয়েছি। বেসনটা কিন্তু অবশ্যই বাড়িতে ভাঙানো। আর বেসনের মধ্যে কি মশলা দিচ্ছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি। বেসনটা ব্যাটার গোলানোর জন্য আমি এখানে হাফ চা চামচ লবণ দিয়ে দিয়েছি, হাফ চা চামচ চাট মশলা দিয়ে দিয়েছি আর 1 চা চামচ হলুদ আর মরিচের গুঁড়া অ্যাড করে দিয়েছি। এখন এখানে খাবারের সোডা দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকে একটু কম পরিমাণে। এখন সবগুলো মশলা দিয়ে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিব। পানিটা কিন্তু একবারে দেয়া যাবে না, তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে। আর ব্যাটারটা পাতলা হয়ে গেলে কিন্তু বেগুনিগুলো ভাজার সময় একদমই ভালো হবে না। তাই খেয়াল রাখতে হবে অল্প অল্প করে পানি মেশাতে হবে। তো আমার ব্যাটারটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আপনারা একটু ভালোভাবে খেয়াল করলেই বুঝতে পারবেন যে ব্যাটারটা কেমন হবে। তো এদিকে আমি আগে থেকে চুলায় তেল গরম করতে দিয়ে দিয়েছি। আর মিষ্টি কুমড়াটা আমি দেখিয়ে দিচ্ছি যে লবণ দিয়ে মেখে রাখার ফলে কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে। এখন আমি মিষ্টি কুমড়ার পাতলা টুকরাগুলো বেসনের মধ্যে চুবিয়ে চুবিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই কাজটা কিন্তু খুবই সাবধানতার সাথে করতে হবে, কারণ গরম তেল ছিটে এসে কিন্তু হাত পুড়ে যেতে পারে। তো আমি আস্তে করে সবগুলো বেগুনি তো একসাথে দেয়া যাবে না, 4-5টা করে বেগুনি এভাবে ভেজে নিতে হবে। তো যখন কালারটা চলে আসবে তখন তেল থেকে এভাবে ছেঁকে তুলে নিতে হবে। মিষ্টি কুমড়ার বেগুনি কিন্তু খেতে অনেক সুস্বাদু হয়। আপনারা যারা এখনও বাসায় ট্রাই করেননি অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আর বড়দের সাথে সাথে কিন্তু বাচ্চারাও অনেক পছন্দ করে থাকে। এভাবে মিষ্টি কুমড়া, চাল কুমড়া, লাউ যে কোনো কিছু দিয়েই কিন্তু বেগুনি বানিয়ে নেওয়া যায়। শুধুমাত্র যে বেগুন দিয়েই বেগুনি বানানো যাবে তেমনটা কিন্তু নয়। আপনারা বাসায় থাকা যে কোনো সবজি দিয়েই এভাবে বেগুনি ট্রাই করতে পারেন। এই রেসিপিটা কিন্তু ইফতারের সময় খেতে দারুণ লাগবে। আর রমজান মাস শেষ হয়ে গেলেও কিন্তু বিকালের নাস্তা হিসাবেও এটা টমেটো সস দিয়ে কিংবা যে কোনো রকম সস দিয়ে খেতে দারুণ লাগবে। তো সবগুলো বেগুনি এভাবে আমি ভেজে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। এভাবে করে সবগুলো বেগুনি আমি ভেজে নিব। এখন আমার বেগুনিগুলো একদমই রেডি হয়ে গেছে। আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। কেউ কিন্তু উপর থেকে দেখে বুঝতেই পারবে না যে এটা বেগুন দিয়ে বানানো হয়েছে নাকি মিষ্টি কুমড়া দিয়ে বানানো হয়েছে। তবে যেটা দিয়েই বানানো হয়ে থাক না কেন খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়। সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।